অনেক মানুষ ভাবে এই 1 মাস সেভিং না করলে কি আর এমন হবে, পরের মাস থেকে শুরু করব, এই মাসটা একটু এনজয় করি তারপর সিরিয়াস হব। শুনতে হার্মলেস লাগলেও বাস্তবে এই 1 মাসের ডিলেই অনেক সময় ফাইন্যান্সিয়াল ফিউচারকে বছরের পর বছর পিছিয়ে দেয়। কারণ টাকা শুধু জমে না, টাকা সময়ের সঙ্গে গ্রো করে। আর আপনি যখন 1 মাস সেভিং বাদ দেন, তখন শুধু সেই মাসের অ্যামাউন্ট হারান না, হারান সেই টাকার ফিউচার গ্রোথ, কম্পাউন্ডিং, ডিসিপ্লিন, মোমেন্টাম সব কিছু। ভাবুন আপনি একটা পাহাড়ে উঠছেন, প্রতিদিন একটু একটু করে ওপরে উঠছেন। হঠাৎ একদিন বললেন, আজ উঠলাম না, কাল উঠব। একদিন না উঠলে হয়তো খুব ক্ষতি মনে হবে না, কিন্তু প্রবলেম হলো বেশিরভাগ মানুষ একদিন স্কিপ করে থামে না। একদিন স্কিপ হয়, তারপর আরেক দিন, তারপর আরেক মাস, তারপর সেভিং হ্যাবিট পুরো ভেঙে যায়। 1 মাস সেভিং না করার ক্ষতি শুধু টাকার ক্ষতি নয়, এটা মাইন্ডসেটের ক্ষতি। কারণ সেভিং একটা হ্যাবিট, আর হ্যাবিট ব্রেক হলে কনসিস্টেন্সি ভেঙে যায়। ধরুন আপনি প্রতি মাসে 5,000 টাকা করে ইনভেস্ট করেন, এই মাসে করলেন না। অনেকে ভাববে ঠিক আছে, 5,000 টাকা তো পরে অ্যাড করে দেব। কিন্তু ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে টাইমিং ম্যাটার্স, কারণ মার্কেট, ইন্টারেস্ট, কম্পাউন্ডিং সব সময়ের ওপর কাজ করে। ধরুন আপনি সেই 5,000 টাকা 15% অ্যানুয়াল রিটার্নে ইনভেস্ট করতেন আর 20 বছর রাখতেন, তাহলে সেই 1 মাস স্কিপ করা 5,000 টাকা ফিউচারে শুধু 5,000 থাকতো না, তা গ্রো হয়ে অনেক গুণ বেশি হতো। মানে আপনি আজ 5,000 স্পেন্ড করেননি, আপনি ফিউচারের কয়েক গুণ টাকা হারালেন। এটাই কম্পাউন্ডিংয়ের ব্রুটাল ট্রুথ। দেখতে ছোট ডিলে, কিন্তু লং টার্ম ইম্প্যাক্ট বিশাল। অনেকেই বলে 1 মাস সেভিং না করলে কি এত পার্থক্য হয়? হ্যাঁ হয়, কারণ সাকসেস রেয়ারলি গেটস ডেস্ট্রয়েড বাই ওয়ান বিগ মিস্টেক, ইট গেটস ডেস্ট্রয়েড বাই রিপিটেড স্মল এক্সকিউজেস। 1 মাস সেভিং স্কিপ করা মানে আপনি নিজের ব্রেনকে শেখাচ্ছেন ডিসিপ্লিন অপশনাল, কমিটমেন্ট ফ্লেক্সিবল, গোল পরে করলেও হবে। এবং ডেঞ্জারাস পার্ট হলো আপনার ব্রেন এটাকে নর্মাল বানিয়ে ফেলে। যে মানুষ আজ 1 মাস স্কিপ করে, সে আগামীতে এমার্জেন্সি এক্সকিউজ দেখিয়ে আরও স্কিপ করতে শুরু করে। তারপর 1 মান্থ বিকামস 3 মান্থস, 3 মান্থস বিকামস 6 মান্থস, তারপর বছর শেষে দেখে এই বছর সেভিংস হলোই না। 1 মাস সেভিং না করলে এমার্জেন্সি ফান্ডও পিছিয়ে যায়। ধরুন আপনার গোল ছিল 6 মাসের এক্সপেন্স ইকুইভ্যালেন্ট এমার্জেন্সি ফান্ড তৈরি করা। প্রতি মাসে আপনি সেই ফান্ড বিল্ড করছিলেন। 1 মাস স্কিপ মানে আপনার ফাইন্যান্সিয়াল সেফটি নেট আরও ডিলে। আর এমার্জেন্সি তো ক্যালেন্ডার দেখে আসে না। কেউ আগে থেকে বলে না যে আগামী মাসে তোমার মেডিকেল এমার্জেন্সি আসবে, আগামী মাসে চাকরি যাবে, আগামী মাসে বাইক রিপেয়ার লাগবে। যখন এমার্জেন্সি আসে, তখন সেভিংস না থাকলে মানুষ ডেটে যায়। ক্রেডিট কার্ড, লোন, ধার সব শুরু হয় এখান থেকে। 1 মাস সেভিং না করা মানে শুধু সেভিংস ডিলে না, ভবিষ্যতে ডেট রিস্ক বাড়ানো। আর আরেকটা হিডেন লস আছে, মেন্টাল কনফিডেন্স লস। যখন আপনি কনসিস্টেন্ট সেভ করেন, আপনার ভিতরে কনফিডেন্স তৈরি হয়। আপনি জানেন আমি নিজের ফিউচার কন্ট্রোল করছি, আমি ফাইন্যান্সিয়ালি রেসপন্সিবল, আমি প্রোগ্রেস করছি। কিন্তু যখন সেভিং ব্রেক হয়, সেলফ ইমেজ ক্র্যাক হতে শুরু করে। আপনি সাবকনশিয়াসলি ফিল করেন আমি কনসিস্টেন্ট থাকতে পারলাম না, আমি আবার ফেল করলাম, আমি ডিসিপ্লিন মেনটেন করতে পারি না। এই সাইকোলজিক্যাল ড্যামেজ অনেক সময় টাকার ড্যামেজের থেকেও বড়। কারণ ওয়েলথ বিল্ড করার আগে আইডেন্টিটি বিল্ড করতে হয়। আপনাকে এমন একজন মানুষ হতে হবে যে নিজের ইনকামের একটা অংশ ফিউচারের জন্য রাখে, নো ম্যাটার হোয়াট। রিচ হওয়ার আগে রিচ হ্যাবিটস দরকার, আর সেভিং হ্যাবিট সেই ফাউন্ডেশন। অনেক মানুষ ইনকাম বাড়ানোর পিছনে দৌড়ায়, কিন্তু সেভিং হ্যাবিট ডেভেলপ করে না। ফলে ইনকাম বাড়লেও ওয়েলথ বাড়ে না। কারণ প্রবলেম ইনকাম না, প্রবলেম বিহেভিয়ার। যে 30,000-এ সেভ করতে পারে না, সে অনেক সময় 1 লাখেও পারে না। কারণ লাইফস্টাইল এক্সপ্যান্ডস উইথ ইনকাম। তাই সেভিং কনসিস্টেন্সি অ্যামাউন্টের থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আপনি 500 সেভ করুন, 5,000 সেভ করুন, 50,000 সেভ করুন, হ্যাবিট ম্যাটার্স মোর দ্যান অ্যামাউন্ট। 1 মাস স্কিপ করা মানে হ্যাবিট চেইন ব্রেক করা। আর হ্যাবিট সাইকোলজি বলে যত বেশি চেইন লম্বা হয়, তত মানুষ সেটা ব্রেক করতে চায় না। কিন্তু একবার চেইন ভাঙলে ব্রেন রেজিস্ট্যান্স কমে যায়। তাই সাকসেসফুল সেভার্স জানে অ্যামাউন্ট কমাও, বাট হ্যাবিট ভাঙো না। এই মাস ফাইন্যান্সিয়াল প্রেশার, 5,000 না পারলে 2,000 সেভ করুন, 2,000 না পারলে 500 সেভ করুন, কিন্তু জিরো করবেন না। কারণ জিরো ক্রিয়েটস আ ডেঞ্জারাস আইডেন্টিটি শিফট। জিরো টেলস ইউর ব্রেন উই স্কিপড। আরেকটা অ্যাঙ্গেল দেখুন, 1 মাস সেভিং না করলে আপনার ফিউচার গোলস ডিলে হয়। আপনি যদি বাইক কিনতে চান, হোম ডাউন পেমেন্ট বিল্ড করতে চান, বিজনেস ফান্ড করতে চান, ট্রাভেল ফান্ড করতে চান, রিটায়ারমেন্ট কর্পাস বিল্ড করতে চান, সব গোলের টাইমলাইন পিছিয়ে যায়। আজকের 1 মাস স্কিপ ফিউচারের টার্গেট ডেট পিছিয়ে দেয়।
আপনি ভাবছেন মাত্র 1 মাস, কিন্তু যদি আপনার গোল অলরেডি টাইট টাইমলাইনে হয় তাহলে এই 1 মাস এক্সট্রা এফোর্ট ডিমান্ড করবে লেটার। মানে ভবিষ্যতে আপনাকে আরও বেশি সেভ করতে হবে সেম টার্গেট মিট করতে। আজ সেভ না করলে কাল ডাবল প্রেশার আসতে পারে। একটা সিম্পল এক্সাম্পল ভাবুন, আপনার গোল 3 বছরে 3,60,000 টাকা সেভ করা, মানে মাসে 10,000। 1 মাস স্কিপ করলেন, এখন সেম গোল মিট করতে বাকি 35 মাসে সেভ করতে হবে প্রায় 10,286 টাকা। শুনতে ডিফারেন্স ছোট, কিন্তু লাইফে এই ছোট অ্যাডজাস্টমেন্টস অ্যাকিউমুলেট হয়। রিপিটেড ডিলে মিনস রিপিটেড এক্সট্রা প্রেশার। এটাই ফাইন্যান্সিয়াল স্ট্রেসের রুট। মানুষ ভাবে ইনকাম কম বলে স্ট্রেস, অনেক সময় রিয়ালিটি হলো ইনকনসিস্টেন্ট বিহেভিয়ার স্ট্রেস ক্রিয়েট করে। আর আরেকটা বড় সমস্যা, 1 মাস সেভিং না করলে স্পেন্ডিং বিহেভিয়ার অফেন ওয়ার্সেন্স। কারণ সেভ না করা টাকা রেয়ারলি অ্যাকাউন্টে পড়ে থাকে, ওটা খরচ হয়ে যায়। কোথায় যায়? র্যান্ডম খাবার, ইম্পালস বাইজ, সাবস্ক্রিপশনস, আনপ্ল্যান্ড আউটিংস, স্মল কনভিনিয়েন্স স্পেন্ডিং, লাইফস্টাইল লিকেজ। মাস শেষে মানুষ বুঝতেই পারে না টাকা কোথায় গেল। এটাই ডেঞ্জার। যে টাকা সেভ হতে পারত সে কোয়াইটলি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, আর পরে রিগ্রেট আসে, এত টাকা গেল কোথায়। ওয়েলথ ডেস্ট্রয় হয় বড় খরচে নয় সবসময়, অনেক সময় ডেস্ট্রয় হয় ইনভিজিবল স্মল লিকসে। সেভিং না করলে স্পেন্ডিং এক্সপ্যান্ডস টু ফিল দ্য গ্যাপ। এটা বিহেভিয়ারাল ফাইন্যান্সের বেসিক রুল। যদি আপনি নিজের জন্য বাউন্ডারি না সেট করেন, আপনার এক্সপেন্সেস ন্যাচারালি বাড়বে। তাই সেভিং শুধু টাকা আলাদা করা না, এটা স্পেন্ডিং লিমিট তৈরি করা। যখন আপনি সেভ করেন, আপনি নিজের স্পেন্ডিংকে ক্যাপ করেন। যখন সেভ করেন না, এক্সপেন্সেস আনরেস্ট্রিক্টেড হয়ে যায়। আর আনরেস্ট্রিক্টেড স্পেন্ডিং অলমোস্ট অলওয়েজ গ্রোজ। 1 মাস সেভিং না করলে আপনি শুধু টাকা লুজ করেন না, আপনি ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ইকোসিস্টেম উইকেন করেন। কারণ সেভিং লিঙ্কড উইথ বাজেটিং, এক্সপেন্স ট্র্যাকিং, গোল প্ল্যানিং, ইনভেস্টমেন্ট ডিসিপ্লিন, ডিলেড গ্র্যাটিফিকেশন। একটা হ্যাবিট স্লিপ করলে অনেক রিলেটেড হ্যাবিট উইকেন হয়। যে মাসে মানুষ সেভ করে না, সেই মাসে অনেক সময় বাজেটও ট্র্যাক করে না, এক্সপেন্স রিভিউও করে না, ইনভেস্টমেন্টও স্কিপ করে, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসও কমে যায়। মানে সেভিং স্কিপ একা আসে না, সাথে আরও ব্যাড হ্যাবিটস নিয়ে আসে। এখন একটা আনকমফোর্টেবল ট্রুথ, অনেক মানুষ এই মাসে সেভিং হলো না বলে, যখন রিয়ালিটি হলো সেভিং ইম্পসিবল ছিল না, প্রায়োরিটি ছিল না। হার্শ বা ট্রু, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ইনকাম পুরো শেষ হয়ে যায় না নেসেসিটিতে, শেষ হয় কনভিনিয়েন্সে। সেভিং হয় লেফট ওভার দিয়ে না, সেভিং হয় প্রায়োরিটি দিয়ে। যদি আপনি অপেক্ষা করেন মাস শেষে যা বাঁচবে সেভ করব, তাহলে বেশিরভাগ সময় কিছুই বাঁচবে না। বিকজ স্পেন্ডিং ইজ ইনফাইনাইট ইফ বাউন্ডারিজ আর অ্যাবসেন্ট। সফল সেভার্সরা অপোজিট অ্যাপ্রোচ নেয়, ফার্স্ট সেভ দেন স্পেন্ড। মানে স্যালারি আসার সাথে সাথে সেভিংস বা ইনভেস্টমেন্ট সেপারেট, তারপর যা থাকে সেটা খরচ। এই সিস্টেম আপনাকে ফোর্সড ডিসিপ্লিন দেয়। 1 মাস সেটা না করলে সিস্টেম ভেঙে যায়, আর সিস্টেম ওয়ান্স ব্রোকেন বিকামস হার্ডার টু রেস্টোর। তাই যারা ফাইন্যান্সিয়ালি স্ট্রং তারা পারফেকশন ফলো করে না, তারা কনসিস্টেন্সি প্রোটেক্ট করে। তাদের মন্ত্রা নেভার মিস টুয়াইস। 1 মাস মিস হলে পরের মাসে যে কোনোভাবে ফিরে আসে, কারণ তারা জানে মিস্টেক ফেটাল নয়, প্যাটার্ন ফেটাল। একটা মিস ডেঞ্জারাস না, রিপিটেড মিস ডেঞ্জারাস। কিন্তু রিপিটেড মিস শুরু হয় ফার্স্ট মিস থেকেই। তাই ফার্স্ট মিসকে ক্যাজুয়াল নিলে রিস্ক বাড়ে। এখন প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন, যদি সত্যি কোনো মাসে সেভিং করা সম্ভব না হয়, তখন কি করবেন? তখন গিল্ট না নিয়ে স্ট্র্যাটেজি নিন। প্রথমত, মিনিমাম অ্যামাউন্ট সেভ করুন, ইভেন সিম্বলিক সেভিংস, 100 টাকা হলেও হোক। হ্যাবিট অ্যালাইভ রাখুন। দ্বিতীয়ত, এক্সপেন্স কাট করুন অ্যাগ্রেসিভলি। টেম্পোরারি এন্টারটেনমেন্ট রিডিউস করুন, ইম্পালস বাইজ পজ করুন, সাবস্ক্রিপশনস রিভিউ করুন। তৃতীয়ত, পরের মাসে ক্যাচ আপ প্ল্যান করুন, মিসড অ্যামাউন্ট পার্শিয়াল রিকভার করুন। চতুর্থত, কারণ অ্যানালাইজ করুন। ওয়াই ডিড সেভিং ফেল? ইমার্জেন্সি, ওভারস্পেন্ডিং, পুয়ার প্ল্যানিং, আনএক্সপেক্টেড বিল? রুট কজ না বুঝলে রিপিট হবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ শুধু টাকা অন করার গেম না, এটা সেলফ অ্যাওয়ারনেসের গেম। আপনার মানি হ্যাবিটস বুঝতে না পারলে ইনকাম বাড়লেও রেজাল্ট লিমিটেড থাকবে। শেষ পর্যন্ত সত্যিটা খুব সিম্পল, 1 মাস সেভিং না করলে পৃথিবী শেষ হয়ে যায় না, আপনি ইনস্ট্যান্টলি ব্রোক হয়ে যান না, আপনার ফিউচার ধ্বংস হয়ে যায় না। কিন্তু যদি আপনি এই বিহেভিয়ার নর্মালাইজ করেন, তাহলে লং টার্ম ওয়েলথ বিল্ড ড্রামাটিক্যালি স্লো হয়ে যায়। কারণ ওয়েলথ তৈরি হয় না জায়ান্ট হিরোইক অ্যাকশনে, ওয়েলথ তৈরি হয় বোরিং মান্থলি কনসিস্টেন্সিতে। প্রতি মাসে লিটল বাই লিটল, অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, ইয়ার আফটার ইয়ার। যারা ফাইন্যান্সিয়ালি অ্যাহেড তারা সাধারণত এক্সট্রাঅর্ডিনারি ইনকাম আর্ন করে না শুরুতে, তারা এক্সট্রাঅর্ডিনারি কনসিস্টেন্সি মেনটেন করে। তাই নেক্সট টাইম যখন মনে হবে এই 1 মাস সেভ না করলে কিছু হবে না, মনে রাখবেন
আপনি শুধু 1 মাসের টাকা স্কিপ করছেন না, আপনি কম্পাউন্ডিং স্কিপ করছেন, ডিসিপ্লিন স্কিপ করছেন, মোমেন্টাম স্কিপ করছেন, ফিউচার প্রোগ্রেস ডিলে করছেন, নিজের ফাইন্যান্সিয়াল আইডেন্টিটি উইকেন্ড করছেন। 1 মাসের সেভিং ছোট মনে হতে পারে, কিন্তু স্মল ফাইন্যান্সিয়াল ডিসিশনস রিপিটেড ওভার ইয়ার্স ক্রিয়েট ম্যাসিভ লাইফ ডিফারেন্সেস। আজ সেভ করা বা না করা দুটোই ফিউচার তৈরি করছে। প্রশ্ন হলো, আপনি কোন ফিউচার বিল্ড করছেন? কারণ টুমরোজ ওয়েলথ ইজ হিডেন ইনসাইড টুডেজ হ্যাবিটস। আপনার ব্যাংক ব্যালেন্স বদলায় স্যালারি দিয়ে না, বদলায় বিহেভিয়ার দিয়ে। আর সেভিং হলো সেই বিহেভিয়ারের সবচেয়ে বেসিক প্রুফ। তাই পারফেক্ট হওয়ার দরকার নেই, ম্যাসিভ অ্যামাউন্ট সেভ করার দরকার নেই, শুধু কনসিস্টেন্ট হন। কারণ 1 মাস সেভিং না করলে ক্ষতি হয় শুধু পকেটে নয়, ক্ষতি হয় ফিউচারে, ক্ষতি হয় হ্যাবিটে, ক্ষতি হয় মাইন্ডসেটে, ক্ষতি হয় আইডেন্টিটিতে। এবং অনেক সময় মানুষ বুঝতেই পারে না তার ফাইন্যান্সিয়াল ফিউচার ড্যামেজ শুরু হয়েছিল একটা সিম্পল থট থেকে, এই মাসটা বাদ দিই, পরে শুরু করব।